দর্শক, দেশ জুড়ে এখনো অব্যাহত রয়েছে তীব্র গ্যাস সংকট। ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। এ পর্যায়ে রাজধানীর বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, যেমনটা বলছিলাম যে দেশ জুড়ে তো একটা তীব্র গ্যাস সংকট চলছে। এর আগে আমরা যেমনটা আশা করছিলাম যে এটা একটা সাময়িক সংকট, খুব শীঘ্রই একটা সমাধানের দিকে হয়তো আমরা এগোতে পারবো। তো এখন কেমন দেখছেন পরিস্থিতি? কোনো সমাধানের দিকে কি আমরা যাচ্ছি? আর খুব স্বাভাবিকভাবেই তো জনজীবনে খুব দুর্ভোগের একটা সময় যাচ্ছে, সব মিলিয়ে জানাবেন। তেলের এবং গ্যাসের লাইনে তো অনেক গ্রাহকরা অপেক্ষা করছেন। কেমন দেখতে পাচ্ছেন সার্বিক পরিস্থিতি? নুজহাত, আপনাকে ধন্যবাদ। আসলে পরিস্থিতির কোনো উন্নতি নেই। আমরা গত বৃহস্পতিবার ভেবেছিলাম যে হয়তো দুদিনের মধ্যে এটাই সমাধান হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। উল্টো পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি নিকুঞ্জ 2 এবং খিলক্ষেতের মাঝামাঝি একটি সিএনজি স্টেশনে। এখানে 8টি নজলের মাধ্যমে যানবাহনগুলোতে গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু এখন পুরোপুরি সেই গ্যাস সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। বেলা 11টার দিকে আমার পেছনে যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি যখন গ্যাসের জন্য প্রস্তুত হয়, গ্যাস নেওয়ার জন্য, তখনই আসলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এই গাড়ির চালকের সাথে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো কতক্ষণ সিরিয়ালে ছিলেন এবং কিভাবে বন্ধ হয়ে গেল গ্যাসের? আচ্ছা, আমি 2 ঘন্টা 9টা থেকে সিরিয়াল দিছি। 11টার সময় আমি পাম্পের ভিতরে ঢুকছি সিরিয়াল দিয়া 2 ঘন্টা বসে। যখন আমি নজলের সামনে আসছি, হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে। এখন 2 ঘন্টা ওয়েট করতে আছি। এখন পর্যন্ত কোনো গ্যাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই, না আসা বন্ধ। বাংলাদেশের যে অবস্থা এখন, আমাদের এই গ্যাস নিয়ে যে পরিস্থিতি, এটা আমাদের তারেক জিয়া নুজহাত, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে এই চালক আসলে কি ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং আমরা আরও কয়েকটি পাম্পে একই চিত্র দেখেছি। মহাখালীতে এবং কল্যাণপুর, আমিনবাজার বা আরও যেসব সিএনজি স্টেশন আছে, অনেকগুলো পাম্প বন্ধ রয়েছে এরকম। আবার যেগুলোতে সরবরাহ করা হচ্ছে গ্যাস, সেগুলোতে খুবই কম পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে। যেমন আমরা মহাখালীতে একটা পাম্পে দেখেছি একজন সিএনজি চালক প্রায় 1.5-2 ঘন্টা অপেক্ষার পর তিনি মাত্র 34 টাকার গ্যাস পেয়েছেন, এবং সেই 34 টাকার গ্যাস দিয়ে তিনি কতটুকু গাড়ি চালাতে পারবেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এরপর আবারও কিন্তু তাকে সেই লম্বা লাইনে গ্যাসের জন্য অপেক্ষা করতে হবে। মূলত আমরা পেছনের কথা যদি একটু জানতে চাই, আসলে বাংলাদেশে প্রায় 350 থেকে 400 কোটি ঘনফুটের মতো গ্যাসের প্রয়োজন আছে, কিন্তু সেখানে পেট্রো বাংলা সব মিলিয়ে আমদানি এবং দেশের যে দেশীয় কূপ আছে সেখান থেকে গ্যাস সরবরাহ করছে 270 কোটির আশেপাশে। সেখানে আমদানি করা এলএনজি থেকে আসে প্রায় 90 থেকে 100 কোটি ঘনফুটের মতো। তো সেই জায়গা থেকে একটি এলএনজি টার্মিনাল যখন নষ্ট হয়ে যায়, প্রায় 40 থেকে 45 কোটি ঘনফুট গ্যাস এখন পাওয়া যাচ্ছে না। এবং বিদেশ থেকে যে বিশেষজ্ঞ টিম এসেছে, এখনও তারা এই সমস্যাটা সমাধান করতে পারেনি। তারা চেষ্টা করছেন, হয়তো সমস্যা সমাধান হলে গ্যাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। নুজহাত, খুব শিগগিরই এই সংকট সমাধান হোক, আমরা সেই প্রত্যাশাই করি। ধন্যবাদ রাকিব হোসেন যুক্ত হবার জন্য।